চলো একটু ঘুরে দেখা যাক, একটু ফিরে দেখি পুজোর সময়টা কেমন ছিল। কলকাতার শহর আলো ঝলমলে হয়ে উঠেছে শারদিয়ায়। আর আজকে আমরা যাচ্ছি ভাসানে। বোনের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে হয় দুর্গা পুজো, তো সেইখানে আমরা সবাই মিলে চলে গেছি ভাসানের দিন বিজয়া দশমীতে। ওখানেই বরণ করেছি, ওখান থেকে আমরা চলে গেছি সবাই মিলে ভাসান। তো দুর্গা পুজোর ভাসান আমি কোনোদিন যাইনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর কলকাতার শহর দেখো এখনও কীরকম ঝলমল করছে, যদিও আমাদের পাড়ার ঠাকুর, অনেক জায়গার ঠাকুরই দশমীর দিন একদম ভাসান যায় না, একদিন বা দুদিন পর যায়। বাট বাড়ির পুজো যেহেতু, সেখানে তো দশমীর দিনই ভাসান যাবে। আমরা সবাই মিলে হই হই করতে করতে ভাসান দিয়ে কিন্তু এখন ফিরছি। আর পার্ক স্ট্রিটটা দেখো, দুদিন পরেই ক্রিসমাসের জন্য সাজবে, আর এখন দেখো কাল দুর্গা পুজোর জন্য কীরকম সেজে রয়েছে। ভীষণ সুন্দর লাগছিল আসতে, আলো মানে মন পুরো পজিটিভিটিতে ভরে যায়। তো যাই হোক, ভাসান দিয়ে তো আমরা সবাই মিলে চলে এলাম, সবাই মিলে করলাম শুভ বিজয়া। হ্যাঁ হ্যাঁ, আবার পরের বছর। एक बार हूँ है हॉर्न बज चुका है। ধর দেখি, अब बैठ जाओ, वो भी डॉग वाला এই আমি ঠিক করলাম। बैंड भी हो चुका है। বিসর্জন দিয়ে আমরা চলে এসেছি আবার সেইখানেই যেখানে মা ছিল। তো সেখানে এসে সবাই মিলে কোলাকুলিটা সেরে নিলাম, আর এখানে সবই হাসি মজা সব চলছে আর কি। তারপরে চলবে মিষ্টি খাওয়া। আর ওখানকার মিষ্টিটা, এটা মানে পার্ক সার্কাসের দিকে হয়েছিল, ভেতর দিকে। এত ভালো মিষ্টিটা, দোকানটা যে আমি বোনকে বলবো আবারও একদিন মিষ্টিটা নিয়ে আসিস। তো যাই হোক, খেতে খেতে হঠাৎই প্ল্যান হয়ে গেল চায়না টাউন যাওয়ার, যে ডিনারটাও সেরে নিই, তাহলে সবই যখন হলো বিজয়ার খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে যাক। তো চায়না টাউন চলে এসেছি আমরা সবাই মিলে। খেয়েছিলাম আমরা এই চিকেন ড্রামস্টিকটা, খুব ভালো। আর এখানে আর সব থেকে ভালো এই ধনেপাতার যে চাটনিটা থাকে না, চায়না টাউন ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আর এই ড্রামস্টিক ছিল, ছিল এই পেপার চিকেন। আমরা যখনই যাই এইগুলোই অর্ডার দিই, নর্মাল আমাদের এটাই মুখে লেগে আছে, গার্লিক নুডল, বার্ন গার্লিক নুডল।